আমের মালপোয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম, সুজি, ময়দা। আমি চিনি ইউজ করব না, তার বদলে এখানে বাতাসা নিয়েছি। আর এখানে আছে খাবার সোডা, তোমরা চাইলে ইনো ইউজ করতে পারো, চিনি দিতে পারো, বাট আমি বাতাসা দেবো। তো ফার্স্টে আমটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে হাত দিয়ে টিপে আমের পিউরিটা বার করে নিয়েছি। এবার মিক্সিং বলে দিয়ে এটা একটা পেস্ট করে নেব। পিউরিটা মিক্সিটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, যেরকম ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে ময়দা আর সুজি মিক্স করব। বাটি মেপে 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি দিলাম। ভালো করে মিক্স করে নিয়েছি আর মিক্সিটা ধুয়ে ওই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাতাসা। মালপোয়াতে একটু মিষ্টি হয়, অনেকে আবার কম মিষ্টি খায়, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন দেবে। আর আমটা যদি খুব মিষ্টি হয় তো মিষ্টি কম দিতে হবে। আমার আমটা একটু টক মিষ্টি ছিল, তাই জন্য আমি বেশি করে মিষ্টি দিচ্ছি। এবার এটাকেও মিক্স করে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ মতো আমি দিয়ে দেবো খাবার সোডা, তোমরা চাইলে ইনোও দিতে পারো। আমার কাছে খাবার সোডাটা ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে ব্যাটারটাকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 1/2 ঘন্টা পর চলে এসেছি রান্নাঘরে, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে ভাজবো, তো তেলটা গরম হবে, তারপর মালপোয়াগুলো ভাজা স্টার্ট করব। তো তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নেব। ওটা দেওয়ার ফলে মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে, আর একটা আমের কালার। তো রেডি হয়ে গেছে আমার পাকা আমের মালপোয়া। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ফার্স্টে মাকে খাইয়েছি, মা বললো দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে বানাতে পারো এভাবে, খেতে দারুণ। এটা বিকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট।